কনিষ্ঠপুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি। যেসব আত্মীয় স্বজনগুলো এসেছে সবাই যেন লক্ষিন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে। এর পূর্বে আমি আমার 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম। আত্মীয় স্বজন সবাই এসে আমার 6 সন্তানকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু আজ এমনই দুর্ভাগ্য 6 সন্তান ওরা কেউ বেঁচে নেই। আর 6 সন্তান বেঁচে নেই বলে আজ যেন 6টি কাঁচা সোনা বিধবা বৌমা ঘরের কোণে বসে সারিরা চলে মুখ লুকিয়ে কাঁদছে। আজ লক্ষিন্দরের শুভ বিবাহ, অথচ লক্ষিন্দরের এই বিবাহ মিশ্রিতে ওরা কেউ আনন্দ করতে পারছে না। আমি বৌমাদের কাছে গিয়ে বলেছিলাম, বৌমা তোমরা আজ ঘরে বসে কাঁদছো, তোমরা লক্ষিন্দরের বিয়েতে আনন্দ করো। সে লক্ষিন্দরকে তোমরা কোলে পিঠে করে মানুষ করেছো, সে লক্ষিন্দরের বিয়ের বিধিগুলো তোমরা সারবে, চলো। বৌমারা যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমরা সনাতন ধর্মের নারী, আর সনাতন ধর্মের নারী যদি একবার বিধবা হয়ে যায় সে বিধবা নারী আর শুভ কাজে লাগে না বাবা। সত্যি তো। বৌমাদের কাছ থেকে ফিরে এলাম, এসে নিজেই মুকুটমালা হস্তে ধারণ করেছি শুধু লক্ষিন্দরকে বর সাজে সাজাবো বলে। এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে আচ্ছা আমি নিজেই লক্ষিন্দরকে বর সাজে সাজিয়ে নেব। কে আছিস লক্ষিন্দরকে পাঠিয়ে দে। প্রণাম পিতাগো। আশীর্বাদ করি লখাই, দীর্ঘ আয়ু হোক। ওরে জানিস আজকের এই শুভ মিছিলে তোকে কেন কাছে ডেকেছি? এক সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সোনার মুকুট এনেছি। আজকের এই বিবাহ মিছিলে তোকে মুকুট দিয়ে সুন্দর করে আমি বর সাজে সাজিয়ে নেবো বলে আজ তোকে কাছে ডেকেছি রে লখাই। বেশ পিতা, আপনার এসে মনের মতন করি আমার জন্য সাজিয়ে নিন। তাহলে চিত্রগতিতে দাঁড়াবি, পিতা হয়ে সুন্দর করে তোকে বর বেশে আমি সাজিয়ে নেব। এই মুহূর্তেই তোকে আমি বর বেশে সাজিয়ে নিচ্ছি। ওই না চলো চলো ওরে বাবেল লখা, ওই না ওঝা নিনগরে রে। আরে তোকে ওই উজানি নগরে নিয়ে যাবো। ওই না চলো চলো ও ওরে বাঁচালো লখা, ওই না ওঝা নিনগরে রে। ওই না মোকো ওরে বাঁচালো লখা,
না বাণী আর তোলালো রে। আয় লখাই কাছে আয়, ওরে কাছে আয় লখাই, তো কিছু বকরটি আমি সুন্দর করে বর বেশে সাজিয়ে নেব। আজ এই নিশীতে আমি তোকে বর বেশে সাজ। না না পিতা, আমার মস্তকে সুন্দর মুকুটখানা যেন আমি পরিধান করতে পারবো না। আজ এই মুকুটে দেখি প্রাণে বড় ভয় পায়। কি বলছিস? না পিতা, আমি কেন সে মুকুটখানা মস্তকে ধারণ করতে চাইছি না? কেন রে লখাই, কেন মুকুট থেকে নারাজ হয়েছিস? আজি না পড়াবে ও গো আমার পিতা, ও আমার পিতা গো, ওই মোহগুড়ি দেখি ভয় লাগে কেন ওরে না, এই মুকুট থেকে ভয় পেতে পারিস না লখাই, এই মুকুট থেকে ভয় পেতে পারিস না। মোহগুড়ির তাহাতে মস্তকে মোহর থাকে, ওই মোহগুড়ি দেখি ভয় লাগে কি বলছিস? কেন এই মুকুট থেকে ভয় পাচ্ছিস? ওরে না, এই মুকুটে কোনো ভয় নেই, এই মুকুট থেকে ভয় পেতে পারিস না, এই মুকুটে কোনো ভয় নেই লখাই। লখাই, কি আছে এমন এই সোলার মুকুটের উপর যে মুকুট পরাবার জন্য আমি অগ্রসর হয়েছিলাম, আর এই সোলার মুকুটটা দেখে তুই ভয় পাচ্ছিস? কি আছে বল না। পিতা গো, আপনি যখন এগিয়ে এসেছিলেন আমার মস্তকে পরিধান করে দেবেন বলি, আমি যেন ওই সেই শল্য মুকুটের উপরে আমি যেন সর্পের বিষ দেখতে পাই। সর্প? মুকুটের মধ্যে সর্প দেখতে পাচ্ছিস? তুই বলতে চাইছিস এই মুকুট খানা সর্পের মুকুট? কিন্তু কোনো পিতা কি সন্তানকে সর্পের মুকুট পরাতে পারে? আমিও তা পারবো না রে। পিতা হয়ে সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিয়ে দিতে আমি পারবো না। কিন্তু মুকুটে যখন সর্প দেখতে পাচ্ছিস, এই মুকুট দিয়ে তোকে সাজাবো না। তুই একটু দাঁড়া, অন্য কিছু দ্রব্য দিয়ে আয়, আজ তোকে নতুন করে বর বেশে সাজিয়ে নেবো, কেমন? বেশ পিতা। জানিস লখাই, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়, আর আজ তোর বিবাহ নিশ্চিত। আজ তোর জন্য একটা নিষ্পাপ নারী চাতক পক্ষী নেয় তোর পতপানি চেয়ে আছে। কখন সেই উজানি নগরে পদার্পণ করে সেই নিষ্পাপ নারীটির গলে তুই মালা পরিয়ে দিবি। তাই চেয়ে দেখ, তোর জন্য কি সুন্দর মালা এনেছি, এই মালা দিয়ে তোকে না হয় বর বেশি সাজাবো। বেশ তাই করুন পিতা গো। তাহলে চিত্ত গতিতে দাঁড়া, আমি তোকে মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজি মালা পরো পরবা লখা, আজি মালা পরাবো তোমার গলায়।
আজি মালা পরো তোমার গলা। আরে এই মালা দিয়ে তোকে বলবে সে সাজিয়ে নেবো। আয় কাছায় লখাই, ওরে কাছায়, তোকে আজ এই মালা দিয়ে আমি বর বেশি। আমি পারবো না, আমার গলায় সীমালা কেন পরিধান করতে পারবো না। কেন রে লখাই, এই মালা দেখে ভয় পাচ্ছিস কেন? সত্যি পিতা, আমি মালা দেখি কেন ভয় পেয়েছি, আমি কেন দূরে সরে যাচ্ছি? কেন রে? আজি মালা না পড়াবেন ও গো পিতা সদাগর, ওই মালা দেখি ওরে না, মালা দেখে ভয় পেতে পারিস না, এই মালাতে ভয় পেতে পারিস না লখাই। আজি মালার চাপে গলা মোর ঝুলিবে, ওই মালা দেখি চাবি দেখো, আমার গলায় সে মালা যেন ধারণ করবে। এই মালাটা পরিয়ে দিলে তোর গলা চলবে? কি বলছিস? মনে বড় আশা নিয়ে মালাখানা তোর গলে পরিয়ে দেবার জন্য অগ্রসর হয়েছিলাম। ভেবেছিলাম এই মালা দিয়ে তোকে বর বেশে সাজিয়ে নেব। এই মালা দেখেও নারাজ হয়েছিস? ওরে বল না, এমন কি আছে মালার মধ্যে যে মালা দেখে তুই আজ ভয় পাচ্ছিস লখাই? এই মালার উপরে যেন আমি ওই সে সর্প যেন যেন আমার এই নয়নে সম্মুখে যেন ভেসে উঠে। এই মালার মধ্যেও সর্প দেখতে পাচ্ছিস? কি বলছিস? আজকের এই বিবাহ নিশ্চিতে যা দিয়ে তোকে সাজাতে যাচ্ছি, প্রত্যেক দ্রব্যের মধ্যে সর্প। আমি যেন যা দেখেছি সর্বদাই সত্য দেখছি। বিশেষ করুন পিতাকে, বিশেষ করুন। কিন্তু তোকে যদি বরবেশে সাজাতে না পারি, তোকে নিয়ে আমি ওই উচারি নগরে যেতে পারবো না। আর যদি তোকে সেই উচারি নগরে নিয়ে যেতে না পারি, তাহলে একটা নিষ্পাপ নারী যে লগ্নভ্রষ্ট হবে। এই আমি চাইব না এই নিষ্পাপ নারী লগ্নভ্রষ্ট। তুমি বেশ হোক না কেন আমার মৃত্যু। আজ আমি হাস্যবর্তনে আমি যেন ওই মৃত্যুকে বর্ণনা করে নেব, তবু আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে নেব না রে লখাই, না। আজ আমি সব বুঝতে পেরেছি। আস্তে হেমতাল যষ্টি নেই, তাই ওই কানি আড়াল থেকে তোকে সর্প ভয় দেখাচ্ছে। ওই সিজরবেদ চ্যাং মুড়ি কানি ভেবেছে সর্প ভয় দেখিয়ে তোর বিয়েটা ভঙ্গ করে দেবে। তুই একটু দাঁড়া, এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূতি করে দিচ্ছি। একটু দাঁড়া লখাই, একটু দাঁড়া। এ চেয়ে দেখ, এই আমি দিলাম হেমতালের বেরি, তোর মস্তকে দেব মুকুট পরি। এবার চেয়ে দেখতো এখনো কি সর্প দেখা যাচ্ছে লখাই? না পিতা, এই মিনিষের মধ্যে কথা যেন অদৃশ্য হয়ে গেল। আমি যেন কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। তাহলে এবার বরবেশ ধারণ করতে নারাজ হবি না লখাই? না পিতা। তাহলে চিত্ত গতিতে দাঁড়া। ওগো আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নীগণ, এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে বরবেশে সাজাবো। আপনারা সবাই সংকীর্তনী উলুধ্বনি দিয়ে পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী।
বাহ লক্ষিন্দর বাহ, আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে দেখবার পর যেন মনে হচ্ছে স্বয়ং গোলকবি হরিনারায়ণ আজ যেন ধরার বুকে নেমে এসেছে। ওরে জানিস, এতদিন তোকে শিখিয়েছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ, পিতরি প্রতিমা পর্ণে বিরন্তি সর্বদেবতা। সকল দেবতার চেয়ে নাকি পিতা দেবতা বড় হয়। আজ যদি একটা নতুন শিক্ষা দিই লখাই, ওরে বল তা তুই গ্রহণ করবি? পিতা গো, এমন কি শিক্ষা নিতে হবে আমায়? আজ আমি মাথা ব্যক্তি গ্রহণ করি। জানিস লখাই, শাস্ত্রে এও বলেছে জননী জনম ভূমিষ্ঠ স্বর্গদাপি গড়িয়সি, গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষ সুধা দিয়ে তোকে এত বড় করেছে, ওরে শুভযাত্রার পূর্বে যদি সে মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ বস্ত্রকে ধারণ করতে পারিস, তাহলে এই কঠিন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসে। তোকে যে মাতৃ আশীর্বাদ নিয়ে আসতে হবে লখাই। বেশ পিতা গো, আমি যাব সে মার নিকটে বিদায় নেওয়ার তরে মায়েরই চরণ ধুলি মস্তকে ধারণ করি, পুনরায় যেন আপনার নিকটে আসবো ফিরে। তাই হবে লখাই, আমি আসি পিতা, বইয়ের পাগে তোর জন্য আমি অপেক্ষা করব। আসি পিতা। এই তো লক্ষ্মীন্দরকে ওর মায়ের